বিএনপি নেতারা সবসময় বলে যে মুক্তিযুদ্ধ কারো বাপের অধিকার নয়। মুক্তিযুদ্ধ কোনো একক দলের সম্পত্তিও নয়। মানছে সে কথা। যথার্থ বলেছেন। আসলে ৭১ সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ ছিল সেটা আপামর জনসাধারণের যুদ্ধ। জনযুদ্ধ যাকে বলা হয়। আওয়ামী লীগ হয়তো তার নেতৃত্বের কৃতিত্ব দাবি করতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকদের মধ্যে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমরেড মনি সিং, কমরেড মোজাফফর আহমেদ এবং আরো অনেকজন। শুধু মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ, জনমানুষের যুদ্ধ, মুক্তির আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষিত জনগণের যুদ্ধ। হঠাৎ করে বিএনপির যে প্রতিষ্ঠাতা, তখন ৭১ সালে যিনি ছিলেন মেজর, সেই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ করার সুযোগ পেয়েছিলেন। সেখানে যদি জিয়াউর রহমান ছাড়া অন্য কেউ থাকতেন, তখন চট্টগ্রামের বাঙালি অফিসারদের মধ্যে সিনিয়র, হ্যাঁ, জিয়াউর রহমানের সিনিয়র ছিলেন এমআর সিদ্দিক, মেজর জেনারেল। কিন্তু তিনি ক্যান্টনমেন্টে তখন বন্দিদশায় ছিলেন, যার ফলে জিয়াউর রহমানকে এনে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা পাঠ করা হয়, যেটাকে বিএনপির লোকরা স্বাধীনতার ঘোষক বলতে পছন্দ করেন। তারা জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষক বলতে পারেন, সেটা তাদের ন্যারেটিভ। যদিও ঘোষণা পাঠ করা আর ঘোষণা করা এক জিনিস নয়। আমি জিয়াউর রহমানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, আপনি পাঠক মাত্র, ঘোষক নন। কোনো মেজর জেনারেল, কোনো আর্মি অফিসার হঠাৎ করে এসে বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের আহ্বান করলেন আর মানুষ ঝাঁপিয়ে পড়ল, সেটা হয় না, হতে পারে না। জিয়াউর রহমান প্রথমে প্রভিন্সিয়াল প্রেসিডেন্ট হিসেবে যেমন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সেটাকে আবার সংশোধিত করে বঙ্গবন্ধু নামে ঘোষণা দেন বলেই বাংলাদেশের আপামর মানুষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু নামে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যে মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ছিল তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তাও বলি, আওয়ামী লীগ যদি বলে যে মুক্তিযুদ্ধ আমাদের একা সম্পত্তি, সেটা না, সেটা হতে পারে না। তেমনি বিএনপিকে যে আমি স্বাধীনতার পক্ষে শক্তি বলবো, সেটা কিভাবে? যখন সংসদে মেজর হাফিজ বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের মতো ৭১ ঘাতকদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয় এবং বিএনপি সেটা প্রতিবাদ করে না, তখন কিন্তু মুক্তিযুদ্ধের কৃতিত্ব নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে দল হিসাবে বিএনপির কৃতিত্বকে আমরা মান্যতা দিতে পারবো না। এরপরেই আজকে তারেক রহমান ক্ষমতায় এসেছেন ৩ মাসের উপরে। বলা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের যে জাতীয় জাদুঘর, সেখান থেকে অপসারণ করা হয়েছে। কিছুদিন আগে দেখেছি যে ৭ বীর শ্রেষ্ঠ তাদের মুরালে মেলার জন্য খুঁটি গাড়া হয়েছে, খুঁটি বাঁধা হয়েছে। এরপরে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো আছে, যেটাকে ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস করেছেন তার মব বাহিনী দিয়ে, সেগুলো সংস্কারের কোনো উদ্যোগ কিন্তু বিএনপি সরকার এখনো পর্যন্ত নেয়নি এবং অদূর ভবিষ্যতে নেবে কিনা আমি এই ব্যাপারে সন্দিহান। সুতরাং মুক্তিযুদ্ধের কৃতিত্ব দাবি করলেই মুক্তিযুদ্ধের দল হওয়া যায় না, মুক্তিযুদ্ধকে ধারণ করতে হয়। জনাব তারেক রহমান, আপনার বাবা যে কোনোভাবে হোক মুক্তিযুদ্ধের অন্যতম অংশ। একজন বীর উত্তম হিসাবে আপনার বাবাকে আমি শ্রদ্ধা করি এবং আজীবন করে যাব। জিয়াউর রহমান আর যাই হোক নিজেকে স্বাধীনতা ঘোষক দাবি করেননি, যেটা আপনারা করছেন, করতে পারেন। সেই ব্যাপারেও আমি কোনো বিরুদ্ধ মতামত উপস্থাপন করব না। মুক্তিযুদ্ধের স্থাপনা যখন, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ যখন জাতীয় জাদুঘর থেকে অপসারিত হয়, যখন মুক্তিযুদ্ধের মুরাল, মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ধ্বংস করার পরেও আজও পর্যন্ত সেটা সংস্কার উদ্যোগ নেওয়া না হয়, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা है। মুক্তিযুদ্ধ শুধু আপনাদের ভোট পাওয়ার হাতিয়ার, অন্য কিছু নয়।